বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। গুড মর্নিং। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি সকালবেলা সম্পূর্ণ কাজ হয়ে গেছে, তো শুধু বিছানাটা গুছানো হয়নি। এই যে দেখো, বিছানাটা গুছানো হয়নি কারণ আমার হাজব্যান্ড শুয়েছিল, ওই জন্য বিছানাটা গুছানো হয়নি। ছেলেকেও ব্রাশ করানো হয়ে গেছে, নিজে ব্রাশ করে স্নান করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়। আমি এখন সকালেই স্নান করি, তো বিছানাটা গুছিয়ে নিব আর ছেলেকে দুধ খাওয়াবো। আমি একটু ভাবছি চা খাবো, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা। গলাটা ব্যথা কিছুতেই কমছে না, অনেক দিন হয়েছে ব্যথা হয়েছে কিন্তু কিছুতেই কমছে না। তো ওই জন্য আমি একটু চা খেয়ে নিব, চা মুড়ি খেয়ে নিব আর ছেলেকেও দুধ খাওয়াবো। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো। আমি বিছানাটা, তো বন্ধুরা তোমাদের সাথে কথাবার্তা বলে নিয়ে আমি বিছানাটা প্রথমে তুলে নিলাম। বিছানা তুলে নিয়ে চা চা করে নিয়ে ছেলের দুধটাও গরম করে নিয়েছি, সাথে চা করে নিয়ে চা খাচ্ছি আর আবহাওয়াটাকে উপভোগ করছি। তো তোমরা দেখো। চাটা খেয়ে নিয়ে দেখো চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। ছেলের দুধটা রেডি করে নিয়েছিলাম, কিন্তু ছেলে কিছুতেই দুধ খাবে না বলে চলে গেল, তো ছেলের দুধটা মিক্সিতে ঢুকিয়ে রাখলাম। তারপরে পুজোটাও করে নিয়েছি, সেটাও তোমাদের একবার দেখিয়ে নিলাম। এবার দেখো রান্না করতে চলে এসেছি। রান্না করতে এসে বেগুনটা কেটে নিয়েছি প্রথমে, তারপরে কড়াইতে তেল দিয়ে বেগুনটা ভেজে নিলাম, লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটা হালকা ভেজে নিয়ে তারপরে শাক দিয়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়ে রান্না করলাম শাকটাকে। এটা পালং শাক, পালং শাকের ঘন্টটা আমি এইভাবেই করি। আর কি বলো তো, বেগুনটা আগের থেকে ভেজে নিলে না ভালো লাগে, আর অনেকে আছে একসাথে দেয় কিন্তু ওটা ভালো লাগে। বাবা বললো মূলো দিয়ে মটরের ডাল খাবে, আর বাঁধাকপির ঘন্ট খাবে, আর এই পালং শাক, এই তো রান্না করব। তো আমি বাঁধাকপিটা কেটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো এখানে সবজিটা কেটে নিয়েছি, বাঁধাকপি আর বেগুন আর আলু দিয়ে এটা সবজি করব। আর মূলোটা কাটা আছে, মটরের ডালে দিব মূলোটা। আর ওই সাইডে বেগুনগুলো চাকচাক করে ভাজা করব ছেলের জন্য, ছেলে কি দিয়ে খাবে ওইটাই, ওই জন্যই করে রাখলাম। দেখো ওখানে সবজিটা কাটা হতে হতে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, মসুর ডালটা সোমবারে দেবো সেই জন্য। এখানে ভাত আর শাক নামিয়ে রেখেছি। দেখো কড়াতে তেল দিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ছেলের জন্য ভাজবো, ছেলে না হলে কি দিয়ে খাবে, সেই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার ডাল সম্বরা দিব, মানে ডালটা ফোড়ন দিব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আর ডাল সেদ্ধ করা ডালটা ঘুটে নিয়ে ঢেলে দিলে তো ফোড়ন দেওয়া হয়ে গেল। তো ফোড়ন দেওয়ার পরে ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে তারপরে বসাবো বাঁধাকপি। তো বাঁধাকপিটা বেগুন দিয়ে করব, তো বাঁধাকপির জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দেখো তেলটা কেমন ফেনা হয়ে আসছে, আসলে তেলটাই ভালো না, তেলটা কেমন যেন ফেনা হয়ে যায় কড়াইতে দিলে। আর তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা হালকা একটু লালচে লালচে ভাব হয়ে আসলে তারপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলো দিয়ে তারপরে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপরে মজে আসলে আমি তাতে দিয়ে দিব আদা আদা আর জিরে, এই দুটো বাটা। তো দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু কষিয়ে নিব, নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো খুব সিম্পলভাবে আমি এটা রান্না করে থাকি, মানে খুব হাবড়ি জাবড়িভাবে রান্না করি না, প্লেনভাবে এটা রান্না করি। আর যখন মাছের মাথা দিই তখন আবার অন্যভাবে রান্না করি।
তো এটা তো খুব প্লেনভাবে করেছি, নিরামিষভাবে করেছি, সেজন্য সেরকম কিছু একটা দিইনি। আর দেখো, রান্না শেষ করে চলে আসলাম বাসন মাজতে, সমস্ত কাজ সেরে। রান্নার পরে তো অনেক কাজ থাকে, তোমরা জানোই, সবাই নোংরা হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করে চলে আসলাম বাসন মাজতে। তাড়াতাড়ি করছি, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, খাওয়াতে হবে। খাওয়াতে গেলেই তো মনে করো যুদ্ধ বেঁধে যায়, ওই জন্য মানে তাড়াতাড়ি করছি। আর তবুও প্রেশার কুকারটা মাজতে পারলাম না, প্রেশার কুকারটা ভিজিয়ে রেখেছিলাম। শাশুড়ি মা না হলে আমার যা কেউ একজন মেজেছিল, আমি এসে আর প্রেশার কুকারটা দেখতে পাইনি। যাই হোক, আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রেশার কুকারটা মাজতে পারিনি। ফটাফট বাসনগুলো মেজে ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি এখন রান্নার কাজকর্ম সেরে ঘরে চলে আসলাম। এখন ছেলেকে খাওয়াবো, এখন আমার মহাযুদ্ধ আছে। তো এই যে দেখো, ঘেমে টেমে কি হয়ে গেছি। যতই শীত পড়ে যাক না কেন, তবুও উনানে রান্না করলে মুখে তাপটা লাগেই। প্রচণ্ড গরম লাগছে এখন। এখন মনে হচ্ছে একবার স্নান করে নিই, সেই জন্য সকালবেলা স্নান করা হয় না। সমস্ত কাজকর্ম করে না গা মনে হয় যেন কেমন করছে, তখন দুপুরবেলা স্নান করাটাই যেন ভালো লাগে। কিন্তু কদিন থেকে যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। এসে ওকে ঘুম পাড়াতে হচ্ছে, আর একটু এক্সট্রা সময় দিতে হচ্ছে ওকে, সেই জন্য হচ্ছে না। আরও আরও কিছু কাজকর্ম তো থাকেই বলো বাড়িতে, সেই জন্য হয়ে উঠছে না। ওই জন্য সকালবেলা করে সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে ফেলছি। তো ছেলেকে খাইয়ে নিই, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে ওকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে রেডি করে নিয়ে স্কুলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আর স্কুল থেকে ফিরে এসে তারপরে তোমাদের লাঞ্চ মেনুটা শেয়ার করবো, এখন সময় নেই। তো ঠিক আছে। তো বন্ধুরা, এই যে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি এখন। আজকে একটু লেট হয়ে গেল, তো ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে। এই যে ছেলেও হাঁটছে। টাটা করে দাও বাবা, বলো আমি স্কুলে যাচ্ছি। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। পরের মাস না পড়লে ছেলেকে স্কুল ড্রেসটা বানিয়ে দিতে পারবো না। পরের মাসটা পড়ুক, তারপরে ছেলেকে স্কুল ড্রেসটা বানিয়ে দেবো। তো এখন এমনি ড্রেস পরেই যাচ্ছে। যাই হোক, আমি যাই, যেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফটাফট হাঁটতে হাঁটতে যাই, আজকে একটু দেরি হয়ে গেছে বললাম, তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে যাই। আমি আজকে এই শাড়িটা পরেছি। শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে, কিন্তু কি করব বলো, গরম লাগে, আর শাড়ি পরে কাজ করার অভ্যাসটা চলে গেছে তো, আর এখন আর পারি না। ওই জন্য শাড়িটা পরাও হয়ে ওঠে না। ঠিক আছে বন্ধুরা, যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। দেখো, তোমাদের দেখাই, ছেলে ঘুমাচ্ছে এখন। এই যে দেখো, ছেলে ঘুমাচ্ছে, আর এই পাশে হাজব্যান্ড ঘুমিয়েছে। তো ওরা দুজন ঘুমাচ্ছে। ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, ছেলেকে খাইয়ে নিয়ে গেছিলাম, আর খাবে না এখন। কারণ আমার ছেলে এমনি খেতে চায় না, তার মধ্যে একবার খেয়েছে আর খাবে না। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে দিলাম, এখন আমি খেতে বসবো। তার আগে তোমাদের লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই, আজকে কি রান্না করেছি আমি। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার জন্যই বাদ বাকি রয়ে গেছে। তো এটা আছে ভাত, আর এটা অল্প অল্প একটু পালং শাকের ঘন্ট আছে, আর এটা মুসুরির ডাল করেছিলাম, আর এটা মটর ডাল করেছিলাম ইয়ে দিয়ে, মূলো দিয়ে। আর এখানে কয় টুকরো বেগুন ভাজা আছে, আর এটা বাঁধাকপির ঘন্ট। তো এটাই রান্না করেছি আজকে। তো আজকে এটাই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। এইগুলোই করেছি। আর রাত্রেবেলা তো বেগুন পোড়া হবেই, তো বেগুন পোড়া মাস্ট। প্রত্যেক দিন বেগুন পোড়া আমাদের বাড়িতে, এখনও শীতের দিন হলেই মানে শীত পড়ার থেকে শুরু করে প্রতিদিন আমাদের বাড়িতে বেগুন পোড়া হয়। তো রাত্রেবেলা বেগুন পোড়া হবে। আর যা তরকারি আছে তাতে আশা করি হয়ে যাবে, আর যদি না হয় তাহলে কিছু রান্না করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসবো। বিকালবেলা আমি একটু শুয়ে পড়ি, খাওয়া দাওয়া করে ছেলের পাশে যেয়ে শুয়ে পড়বো, কারণ অনেক সকালবেলা উঠেছি। যাই হোক, শুয়ে টুয়ে পড়ে তারপরে পরে ছেলেকে নিয়ে আবার বসতে হবে, ছেলেকে পড়াতে হবে। ছেলেকেই আমাকে একটু বেশি সময় দিতে হবে, কারণ নতুন ভর্তি হয়েছে তো, এখনও তো অক্ষর চেনেনি না। ওকে অক্ষর চেনাতে গেলে এখন মানে খুব অসুবিধা হবে, কারণ তোমরা তো বোঝোই, যারা বাচ্চার মা, যে অক্ষর চেনাতে গেলে কত কষ্ট হয় বলো। সেই জন্য ওকে এখন আমাকে বেশি করে সময় দিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, বিকালবেলা তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, এইমাত্র উঠলাম। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো ফুলে গেছে। তো সন্ধ্যা লেগে গেছে আসলে। শুয়েছি তখনই বাড়ির থেকে ফোন করছে, এখান থেকে ফোন করছে, ওখান থেকে ফোন করছে। শুয়েছিলাম 2টোর দিকে, 2 ঘন্টা ফোনে কথা বলে তারপরে 4টার দিকে শুয়েছি। তো 4টার দিকে শোয়ার পরে দেড় ঘন্টা মতো ঘুমালাম। 5:30টার দিকে উঠেছি। উঠে ছেলে কান্নাকাটি করছিল, ছেলেকে নিয়ে বসেছিলাম কিছুক্ষণ, ছেলে কোলেই বসে থাকলো। তারপরে আসলাম ছেলের জন্য দুধ গরম করতে। দুধ গরম করতে এসে বাবা চলে আসলো। বাবাকে বললাম, বাবা চা খাবে নাকি? বাবা বললো, হ্যাঁ করো, চা করো। তাই চা করতে বসালাম। বাবাকে চা দিয়ে ছেলেকে দুধ খাইয়ে পড়তে বসাবো। দেখি কালকে স্কুল ছুটি আছে, একটা দিন রেস্ট দিব নাকি ছেলেটাকে। ছেলেটার উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে। স্কুলের ম্যাম বলছে অত প্রেশার দেওয়ার কিছু নেই, অত প্রেশার দিবা না তুমি, হালকা হালকাভাবে শিখলেই সেটাই মনে থাকবে। আর প্রেশার দিয়ে ভয় দেখিয়ে শেখালে সেটা আর মনে থাকবে না, ভয় পেয়ে যাবে বাচ্চাটা। তো ঠিক আছে, দেখি কি হয়। পড়তে যদি চাই ইচ্ছা করে তবেই পড়াবো, তাছাড়া পড়াবো না। দেখি কি হয়। তো দেখো চা বসিয়ে দিয়েছি, তোমাদের একবার দেখাই। এই দেখো ছেলের দুধটা নিয়ে যাই, ছেলের দুধটা নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াবো। ঘরে যাই এখন। তো এই যে দেখো ছেলেকে খাওয়ালাম, এইটুকু বাঁচিয়ে রাখলো। এইটুকু মানে কোনো দিন পুরো পুরো খাবারটা ফিনিশ করে না। মানে ছেলেটাকে নিয়ে না আমার প্রচণ্ড জ্বালা হয়ে গেছে। ছেলেটার বয়স হলো 4 বছর, কিন্তু একা হাতে তো খেতে পারেই না। ঠিক আছে, একা হাতে সব কোনো বাচ্চা আছে খেতে পারে না, সেটা মানলাম, কিন্তু খাবারটা তো ফিনিশ করবে। মানে ছোটোর থেকে সে একইভাবে আমাকে, মানে আমার মনে হয় যেন আমারই খিদে পেয়ে গেছে, ওকে এত জেদ করে খাওয়াতে হয়। কি বলবো, মানে জোর করে খাওয়ালে সবাই বকাবকিও করে, জোর করে ভাবে খাইও না। কিন্তু কি করব, আমারও তো ভালো লাগে না না, সারা দিন এরকম ভাবে খাওয়াতে হয় ওকে। ওই যে ভাত নিল, ভাতও তাই পুরো ফিনিশ করে না। ডিম সেদ্ধ নিলে ডিম সেদ্ধও তাই পুরো ফিনিশ করে না। তবুও ডিম সিদ্ধটা আমি মানে জোর করে মানে ফিনিশ করিয়েই ছাড়ি। আর ভাতটা কিছুতেই সম্ভব হয় না গো, খুব অসুবিধা হয়ে যায় ছেলেটাকে নিয়ে। ছেলেটার 2-3 দিন আগে ওয়েট করা হলো, 15 কেজি ওয়েট আছে ওর। 15 কেজি ওয়েট, তাহলে তো কমই হয়ে গেল বলো। 4 বছর বয়স হলো, সেই অনুযায়ী 15 কেজি ওয়েট, তাহলে তো কমই হয়ে গেল না। তো সেন্টার থেকে ডেকেছিল ওয়েট করার জন্যে। তো সেজন্য গেছিলো আমার শাশুড়ি মা নিয়ে। তো ওয়েটটা করে নিয়ে এসছে, বললো 15 কেজি ওয়েট আছে। জানি না ছেলেটাকে কি খাইয়ে মানুষ করব। মানে এত পরিমাণে খাওয়া নিয়েই চিৎকার, খাওয়া নিয়েই চিৎকার, আমার চিৎকার করতে করতে গলা টলা ব্যথা হয়ে যায় জানো, এত চিৎকার করতে হয় ওকে খাওয়াতে বসলে। মানে কি বলবো। আর এত ভ্যাট বকতে হয়, ভ্যাট বকেও খায় না, আমার নিজেরই মাথা পাগল হয়ে যায়, তবুও খায় না। ঠিক আছে, ছেলে বললো আজকে পড়তে বসবে না, কালকে স্কুল ছুটি আছে। যেহেতু শুনেছে, বলে না মা আজকে আর পড়বো না মা। তো ম্যাম বললো আজকে স্কুলে যে অত চাপ দিয়ে পড়ানোর কিছু নেই, ছোট বাচ্চা, অত চাপ দিয়ে পড়ানোর কিছু নেই, ও তো শেখার চেষ্টা করছে, অত চাপ দেবে না। আমাকে বকাবকি করলো আজকে স্কুল থেকে। আমি স্কুলে ম্যাম লিখিয়ে দিয়েছে, তারপরে আমি আবার লেখাচ্ছিলাম, ওটা দেখেছে ম্যাম খেয়াল করে, তাই বললো অত চাপ দেওয়ার কিছু নেই, একবারে অত পারবে না, ছোট বাচ্চা, একটু আস্তে করে শেখাও। আর যদি ও পড়তে না চায় তাহলে জোর করে বসাবে না, আমাকে বললো আজকে। তো আজকে এখন বসতে চাইছে না। আসলে স্কুল কালকে ছুটি কেন বলো তো, আমাদের এখানে বললা মেলা হয়। অনেকে হয়তো শুনেছো, মা বললার মেলা হয় আমাদের এখানে। কিছু দূর গেলে আমাদের এখানে মা বললার স্থান। তো ওই জায়গাতে এখন মেলা হয়, মেলা হয়, পুজো হয়, আজকের থেকে পুজো শুরু। এই কথা কম বলো। হ্যাঁ, ওখানে পুজো হয়। মানে মা মা বললার নাম হয়তো শুনেছি, সবাই শুনেছে। অনেক দূর অবধি মায়ের নাম ডাক আছে, আমি জানি। তো মা বললার পুজো শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে লোকাল, যেহেতু বেশি দূর তো না আমাদের এখান থেকে, তো সেই জন্য এখানে মানে মা বললার পুজোর সময় আমাদের এখানে স্কুলটা যেদিন মেলা হয় সেদিন একদিন ছুটি দেওয়া হয়। তো আমার ছেলের স্কুলটাও সেই জন্য ছুটি আছে কালকে।
তো দেখি আজকে একটু ঘুরতে যাবো ভাবছি, অনেক দিন থেকে কোথাও যাওয়া হয় না। সেই লাস্ট 1 মাস আগে হয়তো গেছিলাম কাকি শাশুড়িদের বাড়িতে। তো দেখি মা আর ছেলে যেয়ে একটু ঘুরে আসি। তো তোমরাও আমাদের সাথে চলো, এখন যাচ্ছি। বন্ধুরা, ভেবেছিলাম যে কাকি শাশুড়ির বাড়িতে যাব, কিন্তু আমার ছেলে বাবুর আজকে যাওয়ার ইচ্ছে নেই, যাবে না বলছে। তো ওর জন্যেই ও গেলে ওখানে একটু ভালো খেলে। আর আমিও অনেক দিন থেকে যাইনি বলে যেতে চাইলাম, তো ছেলে যাবে না। তো ছেলেকে রেখে দিয়ে কী করে যাই, সেজন্য যাওয়াটা আর হলো না। তো কিছু ফেলে রাখা কাজ আছে আমার অনেক দিনকার, সেগুলো করে নিই। বসে থেকে কি করব, ছেলে আজকে পড়তেও বসলো না। তো ওই কাজগুলো করে নিই। আর ঘরের পরিস্থিতি খুব খারাপ, ওই কাজগুলো করে নিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নিব। এই দেখো বিছানা আমার, বালিশের কভার ছেলে খুলে ফেলেছে। বালিশের কভার খুলে ফেলে দিয়েছে। আর চেয়ারে দেখো কতগুলো জামা কাপড় কেচেছিলাম সকালবেলা, তো সেগুলো গুছানো হয়নি। এতক্ষণ ধরে এর ওর ভিডিওগুলো দেখছিলাম। আহ, আমার তো ভালো লাগে খুব দেখতে। তো কে কীরকম, হ্যাঁ, ভিডিও করে, আমি ওরকমভাবে একটু দেখি, চেষ্টা করি যে ওদের মতো একটু করে দেখি। মানে মানুষ তো দেখেও শেখে না, তো আমিও একটু শেখার চেষ্টা করি এর ওরটা দেখে। তো কারণ আইডিয়াটা পাই কী করে কি করব। তো ঠিক আছে, আমি কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। তো কাকিমাদের বাড়িতে যেতে চেয়েছিলাম, ছেলে তো যাবে না। ছেলে যাবে না বলে আমারও একটু যাওয়া হলো না। ভাবছিলাম যে ছেলে গেলে আমিও একটু যাব, তো যাওয়া তো হলো না। তো কিছু জামা কাপড়, কিছু কুর্তি ছিল আমার, যেগুলো সেলাই খুলে গেছিলো আর সেলাই করা বাকি ছিল। তো বসে থেকে কি করব, ছেলেকে তো পড়তেও বসায়নি, তাই মানে সেলাই করতে বসে পড়লাম। তো খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে বের করলাম, বের করে তো বসে পড়লাম, সেলাই করছি। আর দেখি, সেলাই করতে বসে দেখি যে সুতোগুলো যে আছে না, সুতোগুলো আমি আমার কাকি শাশুড়ির বাড়ি থেকে এনে রেখেছিলাম। সুতোগুলো দেখি আমার ছেলে এক জায়গায় সব গুটি পাকিয়ে রেখে দিয়েছে, অনেক সুতো নষ্ট করে ফেলেছে। তো দেখে তো মাথাটা গরম হয়ে গেল। কি করব আর বলো, ওকে মনে হচ্ছিল যে ঠাটিয়ে গালে একটা চড় দিয়ে দিই, কিন্তু মেরেও তো লাভ নেই না, কি করব। বাচ্চা মানুষ করে ফেলেছে, নিজেও বুঝলাম, তারপরে আর কিছু বলিনি। যাই হোক, ও ঘর থেকে ওর ঠান্নি বললো যে তোর মায়ের কাছে যা, তো আমার কাছে চলে আসলো। এসে ওই যে আমি সেলাই করছিলাম আর ওখানে কিছু বোতাম রাখা ছিল, ফোনটা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে ওই বোতামগুলো বারবার করে মুখে দিচ্ছে। তারপরে লাস্ট পর্যন্ত আমি ওকে মানে ঘর থেকে বের করে দিয়ে তারপরে কাজ করলাম। তাছাড়া ওকে নিয়ে কিচ্ছু করা সম্ভব না, এত দুষ্টু। তোমরা দেখতেই পাচ্ছ, বারবার করে দেখো, বারবার করে বোতামটা মুখে দিচ্ছে। বারবার করে আমি কাজ করছি তো, আর আমি দেখতে পাচ্ছি না, আমি নিচের দিকে তাকিয়ে তো কাজ করছি, আর ও বারবার করে টুক করে তুলে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে বোতামগুলো। বন্ধুরা জানো, সেলাই করার পরে আমার হাজবেন্ড চলে আসলো, তারপরে ঘরের কিছু কাজ ছিল, তারপরে শাশুড়ি মা শ্বশুরমশাই ওদেরকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে না, তারপরে বাসন বেরিয়েছিল অনেক, বাসন টাসন মাজার পরে আমি আসলাম ঘরে, নাইটি টাইটি চেঞ্জ করে, একদম জামা কাপড় চেঞ্জ করে, মানে শোবার কিছুক্ষণ আগে, তখন 11টা বাজে, তখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে ঢুকিয়ে রাখলাম। তাছাড়া তাছাড়া এত দেরি হচ্ছিল, মানে কাজকর্ম করে
কখন সেলাই করেছি আমি, আটটা যখন বাজে তখন আমি সেলাই করেছি, কিন্তু আমার ঢোকানোর সময় হয়ে ওঠেনি, এত কাজ করছিলাম আমি। এরকম একটা ব্যাপার, মানে ছেলেকে খাওয়াতে বসলে তো আর কোনো কথাই হয় না, না, এই জন্য বেশি দেরি হয়ে যায় আমার। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার অনেক কদিন থেকে সেলাইগুলো পড়েছিল, বেশ কয়েকদিন হলো সেলাইগুলো পড়েছিল, তো পড়তে পারছিলাম না, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়, দুপুরবেলার সময় পাচ্ছিলাম না, আর বিকেলবেলা করে তো ঘুমাতাম, সেজন্য সময় হয়ে ওঠেনি। তো আজকে ছেলেকে পড়তে বসায়নি যেহেতু, তাই সেই ইয়েগুলো মানে কুর্তিগুলো যেগুলো সেলাই করার ছিল সেগুলো সেলাই করে নিলাম, আর জামা কাপড়গুলো সব গুছিয়ে যেখানে থাকে সেখানে গুছিয়ে রেখে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাসন মেজে রেখে দিলাম। আর ছেলে শুয়ে পড়েছে, মানে দেখো মশারি টাঙানো হয়ে গেছে, ছেলে শুয়ে পড়েছে, হয়েছে ছেলে ঘুমাচ্ছে ওদিকে। যাই হোক, সবাই শুয়ে পড়েছে বাড়ির, এখন বাজে 11টা 25, তো আমাকেও ঘুমাতে হবে, কালকে অনেক কাজ রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, আর আমার পাশে থাকো, তোমরা সাপোর্ট করলে আমি তবেই এগোতে পারবো, আমি বারবার একটা কথা বলি, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তোমরা ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, আর কিছু বলবো না, অনেক রাত্রি হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। বাই বন্ধুরা, গুড নাইট।